বাড়ি করে মাছ টাছ আছে না, সেরকম কোনো মাছ তো আসে না, আমি রাখিও না। তাহলে একটা ব্যাগ ট্যাগ দাও আনিয়া। চিনি চিনি করে ব্যাগ নিয়ে এসো তো। ব্যাগ নিয়ে রেডি। তুমি কি করে জানলে আমি বাজারে যাবো? রোজ সকালে যাও না, ও জানে যে দাদা বাজারে যাবে। চলো রাইত আজকে দেখি বাজারে কি কি পাওয়া যায়, মাছ ফাছ কি পাওয়া যায় নিয়ে আসি। চলো বাজারে যা যা ভালো পছন্দ হবে সেগুলো জিনিস নিয়ে আসবো। চলো বেরিয়ে পড়ো, দেরি হয়ে গেছে এমনি। চলো নমস্কার, আজকের ভিডিও এখানে শুরু করছি। খেলো, আমরা আসছি। চলে এলাম সেটাজিপুরি বাজারে, যাবো হাটের ভিতর। পেয়ারা ফাঁকা বাজার একদম বাবা, লোকজন কম, ঠান্ডা। আগে মাছ দেখে আসি। কোথায় শোল কত করে? 450। জল পড়ে গেল। ঠান্ডার জন্য এখনো লোকজন সেরকম নাই, বেলার দিকে বেলা হলেও লোকজন এখন। আমার এগুলো বেশ বড় বড়। এই যে আমাদের এখানকার কলার বাজার, গাড়ি লোড হচ্ছে যাচ্ছে, আবার আসছে কলা, আবার ভরে চলে যাচ্ছে। এখান থেকে সব জায়গায় যায়, ওই যে ইলাম বাজার, বীরভূম, দোলালদের বাড়িতে সব এখান থেকে করা যায়। এটা আমাদের নাজিরপুরের হাট বলে, হাট আছে বেতাই হাট, দুহাটে শুধু কলা। আমাদের এখানে কলার চাষটা বেশি। কলা দেখুন, কাঁদি দেখুন কত বড়। বাবা আমাদের এরকম একটা কাজ করার কাজ নেই, এত বড় না, আমাদের কাঁদিটা নেওয়া হবে। এটা সবজি কলা বলে, আনাজি কলা বলি আমরা। এই সবজি রান্না করে খাই, সেই কলা এত বড়, কত বড় কাঁদি। আমার সোনার বাজার তো আমাদের প্রায় কমপ্লিট, আর বাদ বাকি বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর একটা কলা দেখুন, ওই যে এটা 22 বলে, মানে 22টা ফানা হবে, 22টা পাকের মতন হবে। তারপরে ওই যে 22 বলি আমরা, ওই জন্য ওই যে কত বড় খাবি। কি বলো এত দাম কেন? 50, 60, এত দাম কিসের? মিষ্টি না, ঠিক আছে, যেটা মিষ্টি হবে যেটা সবথেকে মিষ্টি হবে দেখে দেন। আমার আসলে দাও, কি কিনে আছি দেখো। বহুত কিছু আজকে খাবার, চিনির জন্য এই যে কুল, এই যে জল আলু, সেই ডাসার পেয়ারা, এই যে সেই পেয়ারা, সেই ডাসার পেয়ারা, দেখো সেই ডাসার পেয়ারা, পেয়ারা। তারপরে এই যে কি আখ, তারপরে টমেটোর সাইজ দেখো কত বড় বড় সাইজ সব। আমি তো ভাবলাম চিনির আপেল, আপেল চিনি টমেটো না, টমেটো দাদা ঠকাইছে।
এই যে আমলকি আছে, লেবু আছে কয়েকবার 4টে, আর এই যে আমলকি। সেই ছোট করে একটা মাছ নিয়ে এসেছি, দেখো এই যে কিছু একটা নিয়ে আসো টাকার জন্য। আচার বানাবা আমার জন্য, আচার খালি আমলকির আচার খাবো। ঠিক আছে। আর এটা কি দেখো তো, ঠিক আছে। এইটা কি দেখো আগে। জাদু 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 বলতো, সু বলতো, সু সু বলতো, সু। দেখো কত বড়টা। জ্যাম তো যে নড়তে যায় এখনো। জলের মধ্যে দিলে মানে নড়বে। দেখেছো? জলের ভিতর দিলে বেঁচে যাবে। ওই দেখো, ওই দেখো। মাছটা বিশাল। এরা গুলো দেখো, না না ধুতে হবে, ধুয়ে খেতে হবে। এটা ওটা মিষ্টি হবে ভালো। তো মাছটা কেটে নেব। প্রথমে আঁশগুলো তুলে নেব। এটা হচ্ছে বিকেট মাছ। তো মাছটা কেটে নিই, তারপর রান্নার সময় আসছি কি রান্না করব বলবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওয়েদারটা খুবই বাজে, আপনারা সাবধানে থাকবেন। মানে ঠান্ডায় কথা বলতেও কষ্ট হচ্ছে, এতটা ঠান্ডা। একদম ছোটো ছোটো আঁশটা না? হ্যাঁ, এই আঁশগুলো একদম এই যে ছোটো ছোটো। তো এক সাইড হয়ে গেছে, এবার আর এক সাইড করে নিচ্ছি। এই মাছটা খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, সবাই ভালো খায়। আর বিশেষ করে চিনি আছে, পেটিটায় কাটা কম হয়, চিনির জন্য আরও বেশি করে আনি দাদু। কেটে নেব, বড় মাছ তো এইভাবে দাঁড়া দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে। স্লিপ করে মানে ধরা তো অসুবিধা না। মাছটা ডিম হয়েছে, এই যে প্রথমবার কিন্তু সিলভার কাপের ডিম দেখলাম। আগে ডিম দেখেছিস ভাইয়া? এই যে ডিম। হ্যাঁ, পিসগুলো কি সুন্দর। তো চলে আসলাম একদম রান্নাঘরে। তা আজকে রান্না করব রাঁধুনি রসুন সিলভার কাপ। এই যে আমার যতটা মাছ লাগবে ততটাই নিয়েছি, মানে অত বড় মাছ তো পুরো লাগবে না, এতগুলো নিয়ে নিয়েছি। মাছের সাইজগুলো দেখুন। তো মাছগুলো প্রথমে ভেজে নিই, তারপরে মশলা কী কী দেবো সবই দেখাবো। আজকে রান্না হবে রাঁধুনি রসুন সিলভার কাপ মাছের ঝোল। তো রাঁধুনি রসুন সিলভার, তো চলুন রান্নাটা করে নিই। প্রথমে মাছে লবণ মাখিয়ে নেব, লবণ মাখিয়ে নেব, হলুদ বেশ ভালো করে মাখিয়ে নেব। মা কাকের কাছে গেলে আসবে? কাকের বলে ভালো লাগতেছে না, রাত্রি বলে ঘুম হয় নাই, আর ও খাইয়ে কেবল শুইছে। কাকিমার শরীর ভালো না, তো ডাকতে গেলেও সবসময় আসছে না, আর শরীরটা ভালো নেই, ওই জন্য ঘুম হয় না। তা দেখবা আজকে নতুন একটা রান্না করে খাওয়াবো কিন্তু, মানে প্রতিদিন তো এক এক রকম খাওয়াই, আজকে কিন্তু দেখবা আজকে আর একটা নতুন রান্না। খাওয়াইয়ে দেখ আরো মোটা হতে নাকি, আবার কবে ফাটিয়ে যাবো। ওটা জ্বালিয়ে নেবো। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। চোখ মুখ লাল হয়ে গেছে। তো মাছের জন্য যে মশলা লাগবে মশলাগুলো বেটে নিই। প্রথমে বেটে নেবো রসুন, রসুন বেটে নিয়েছি। এবার অল্প করে রাঁধুনি বেটে নেব। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, কাঁচা লঙ্কা বেটে নেবো। আগে ভর্তি
কি রে ঠাকুমার শরীর ভালো নেই নাকি? তো মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেবো, বাকি পেঁয়াজও ভেজে নেবো। বাকি মাছগুলো ভেজে নেবো। সবশেষে আছে সর্ষে বাটা, সর্ষেটা বেটে নেবো। তো এই মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি। তো আজকে রান্নার রাঁধুনিটাই স্পেশাল। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো রাঁধুনি বাটা, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ি, 1/2 চামচ জিরে গুঁড়ি। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, তো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, তো মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো সর্ষে বাটাটা। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা তুলে দেখি। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। এটা আলাদা রকম সেন্ট আসছে কিন্তু। হ্যাঁ, সব মশলার একটা আলাদা আলাদা সেন্ট আছে। একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে, 3টে চিরা কাঁচা লঙ্কা। এবার মাছের ঝোলটা নামিয়ে নেবো। বৌমা তো রান্না করতেছে, আমরা একটু গান ভাঙাচ্ছি। সবাই কিছু না কিছু খাচ্ছে। না পেয়ারা মা নিয়েছে। তো আমাদের এখানে প্যারা মাখাটা না একটু অন্যরকম টেস্ট। আর দীঘায় গিয়ে আমি খেয়েছি প্যারা মাখাটা। ওইখানে প্যারাগুলো কি হয়, অনেকটা বড় বড় হয় প্যারাগুলো। ওইখানে প্যারা মাখাটাও কিন্তু টেস্ট আলাদা, টেস্ট মানে দুটোই আলাদা রকম খেতে। যাই না বাড়ি এসে আবার কবে প্যারা মাখা খাবো। আজকে যাচ্ছিলাম, আজকে খেলাম। বাট জানি না কেন বললাম আমরা যাচ্ছি দীঘায় 2 দিন পরেই, মানে আর্জেন্টলি যাওয়া হচ্ছে। 2-3 দিন পরে এরই মধ্যে যাওয়া হবে। আমার শাশুড়ি মার, মানে ওই বাড়ির মার আমার চোখ অপারেশন আছে, তো তার জন্য আমাদের যেতে হবে। আমাদের খুবই মানে তাড়াহুড়ো করেই যাওয়া হচ্ছে, আমাদের সেইভাবে প্ল্যান ছিল না। অপারেশনটা আজকাল এইভাবে হচ্ছিল, তো এখন টাইম হয়েছে, ডাক্তার বলে এই টাইমে করতে হবে, তো আমরাও যাবো। তোমরা কিন্তু দেখতে থেকো, সঙ্গে থেকো। ওইখানেও গিয়েও কিছু ছোট ছোট মানে যতটা বাড়ি ব্লগ করব। এবার আর সেভাবে ঘোরা হবে না, বাড়িতেই থাকতে হবে। মার যেমন অপারেশন হবে, আমার বাড়িতে একটু কাজ বাজ থাকবে। কিন্তু বাড়ির সবাইকে নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, যে বাড়ির মধ্যে সবাই, আমাদের ওই বাড়ি ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি, সবাইকে নিয়ে ভিডিওটা করবো। তো আজকে আর বাবা খেতে বসতে পারলো না, কেন বাবা খাওয়া দাওয়া করেই চলে গেছে। আমাদের টোটো স্ট্যান্ডে লাইন দিতে হয়, তো ওই জন্য বাবা লাইন দিতে চলে গেছে বেলাবেলি খাওয়া দাওয়া করে। তো আজকে আমি সেই জন্য আমার পাশে 2 রমণীকে নিয়ে বসছি। ইনার নাম তো রমণী, আর ইনার নাম হচ্ছে ভারতী। ঠিক আছে, তো আমার 2 এক মেজে বউ, ছোট বউ, 2 বউকে নিয়ে বসছি খেতে। 2 বউকে নিয়ে খেতে বসছি। তো আজকে রান্না হয়েছে বাড়িতে, মা এটা রান্নাই করেছিল আগে সকালবেলা, মশার ঘন্ট। আর ওদিকে আছে, আর এটা তো আপনারা নাম শুনেছেন, রাঁধুনি রসুন সিলভার। তো এই নামটা একদম নতুনত্ব, আমিও ফার্স্ট টাইম শুনলাম। দেখি রান্নাটা কেমন হয়েছে, খেয়ে দেখবো আর আপনাদেরকে জানাবো। আর আপনারাও বলবেন ভিডিও তো দেখে, যেটা আপনাদের মশলা দেখে কেমন কি রান্নাটা মনে হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন খেতে থাকি এখন। ঠাকমা, ছোট ঠাকমা কিন্তু কোনো মতেই খেতে চাইছিল না, উনি এই কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে। তো জোর করে আনা হয়েছে, ওই জন্য ঠাকমা অল্প একটু ভাত নিয়েছে, যে অল্প একটু ভাত দিয়ে বললো এসছি যখন অল্প একটু খাবো, এই যে অল্প ভাত নিয়ে খাচ্ছে। মশার গন্ধ তো এমনি ভালো লাগে, আর মাছ দিয়ে রান্না করলে তো আরো স্বাদ হবে। আর এমনি আমার বৌমা রান্ধে ভালো, কি সুন্দর লাগতেছে যে। মেলা দিন পরে মশা রান্না হয়েছে না। আজকে যে বাজারে গেছিলাম, মাছগুলো দেখে সুন্দর একটা, ওই যে বড় মাছ না মা, সরু মাছ আর মাছ বিক্রি করছিল। ওই মাছগুলো লম্বা লম্বা, বিশাল মাছ, কিন্তু ভালো লাগছিল দেখতে। আর মাছ, আর মাছ এই যে লম্বা। তোমারটা দেবা না, আমার একটা কোলের মাছ দেবা। খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে ভালো। ভালো হয়েছে, এটা কিন্তু একদম নতুন রান্না কিন্তু আজকে। খুব ভালো হয়েছে। মাছেরটা দারুণ হয়েছে। কতটা শুনাইছো?
জ্যাকেট দিতে আইছি, আসে দিয়ে চিনি উঠে গেছে। চিনির মাথার টুপিটা তো ভালো লাগছে, চুলির ভাব ভাব ও মনে হচ্ছে সেই টুপিগুলো আছে না কাশ্মীরে। টাক করে দেবো, টাক করবো, চিনির থেকে চুলগুলো বেশি। হ্যাঁ টাক করে দেবো। আচ্ছা তুমি থেকে ভাত খাবা? না একটু আগে খাইছি, এখন খাওয়া যায় নাকি? তাহলে মাছ দেওয়ার পাটা খাও। না এখন আর খাবো না। চিনি কি খাবে? চলে এসো চলে এসো, চিনি আজকে পেছনে পড়ে গেছে। আসো আসো। সিঁড়ি বসে বসে ফুচকা খাবে না? চেয়ারে বসে ফুচকা দিচ্ছি, তুই বসে বসে অল্প একটু ভাত দেবে। আর না একটা না নাও নেব না, একটা মাছ হয়। একটা মাছ আমি ওই মাছটা খাই পারতেছি না। বানাও, না আমি আর নেব না, নেও একটা। আমাকে অনেক বয়স হয়েছে রে বাবা, অত খাইয়া। না সত্যি, তখন বলছিলাম না মা যে রাঁধুনির জন্য একটা আলাদা গন্ধ বেরোচ্ছে, স্বাদই আলাদা। ভাত খাচ্ছি মিলে আলাদা স্বাদ লাগছে, দারুণ লাগছে। একদম নতুনত্ব রান্না আজকে খেলাম যেটা, কেন প্রত্যেক দিনই মা জিরে ফোড়ন দেয়, এই দেয় ওই দেয়, কিন্তু আজকে যেটা একদম রাঁধুনি দিয়ে সুন্দর রান্না, দারুণ হয়েছে। মাছটা দেখি, যেহেতু মাছটা একদম টাটকা মাছ, আপনারা তো দেখেছিলেন ভিডিওতে। মাছের কথা বলবো আর কি, দারুণ দারুণ মাছ, মাছটা বিশাল স্বাদ। একটা জিনিস কি, আমরা তো মানে প্রায় আমি তো মা রান্না করে দেখি, তো মোটামুটি এই জিরে ফোড়ন দেয় বা আদা বাটা রসুন বাটা এরকম সব কিছুই দেয়, বা পেঁয়াজ বাটা টমেটো বাটা এই দিয়ে। তো এটাও একটা নতুন রাঁধুনি বাটা বা সর্ষে বাটা, এটাও একটা নতুন। তো সব কিছুই একবার নতুন নতুন কিছু ট্রাই করতে হয়, এটাও দারুণ লেগেছে। এই রান্নাটাও সত্যি আপনারা একবার রান্না করে খাবেন, যারা খেয়েছেন তো আলাদা ব্যাপার, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই খাবেন এই রান্নাটা, আপনাদের মুখে দারুণ স্বাদ লাগবে। সত্যি অসাধারণ স্বাদ হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। তো এই যে মাছ খাচ্ছে একজন, তো সত্যি রান্নাগুলো দুটো রান্নায়, মশা তো আমি এমনি খেয়েছি আগেও, বা ইলিশ মাছের মাথা দিয়েও খেয়েছি, তো আজকে মশাটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে রান্নাটা দারুণ হয়েছে, একদম অসাধারণ রান্না। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে আপনাদেরও। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে বাজার থেকে শুরু করেছি, রান্না খাওয়া দাওয়া শেষ করেছি, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুনলেন তো চিনির মামামের কাছ থেকে যে আমরা দীঘায় যাচ্ছি 2-3 দিনের মধ্যে, কি কারণ না কারণ ওখানটা গেলে দেখতেই পাবেন। আর বলেছি যে মায়ের চোখের জন্য, তো হয়তো কদিন এখানকার ভিডিও দেখতে পারবেন না, মানে আমাদের নদীয়ার যে ভিডিও আপনারা দেখতে পারবেন না, সবাইকে মিস করবেন। তো আশা করি ওখানটা আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো, কিন্তু অতটা বেরাতে পারবো না, আমরা ঘরের মধ্যেই করব। তবে ঘরের মধ্যে দেখি কতটা কি দিতে আপনাদের দেখাতে পারি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন, টাটা।